তো যুবক ভাইয়েরা, ইটস ভেরি সো মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার। আজকের যে সাবজেক্টটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, এটা হলো আপনাদের জন্য বেনিফিশিয়াল, উপকারী একটি সাবজেক্ট। ফর দিস লিসেন টু মি মাই ব্রাদার অ্যান্ড মাই সিস্টার, লিসেন টু মি মাই ভয়েস মাই স্পিক। চেষ্টা করবেন, ট্রাই করবেন আমার কথাগুলো শুরু থেকে ফার্স্ট থেকে লাস্ট ফিনিশ পর্যন্ত শুনে যাওয়ার, ইনশাআল্লাহ। তো যুবক ভাইরা, আজকে কিছুটা ঘাটতি আছে সমাজকে নিয়ে। ঘাটতি কিভাবে? যে সমাজ পরিচালনা করতে গেলে আদর্শবান মানুষের প্রয়োজন হয়। সমাজ পরিচালনা করতে গেলে যোগ্যত একজন মানুষের প্রয়োজন হয়। বাট এরকম এলাকা এখনো আপনি ঘুরলে পাবেন যে এলাকার মধ্যে প্রত্যেকটা মানে আর্ম পাবলিক যারা আছে, স্টুডেন্ট, স্কুল, কলেজ, ভার্সিটির প্রত্যেকটা ছাত্ররাই চাইলে আমাদেরকে নামাজ পড়াতে এরকম যোগ্যতা রাখে। বাট আমাদের এই এলাকা, ইসলামপুর এলাকা, এখানে আমি দেখছি যে ভালো মানে অনেক উচ্চতর মানুষদেরকেই সূরা নাস ধরালেও পারে না, সূরা ফালাক ধরলেও পারে না। বাট এটা কেন? এরকম ঘাটতি রাখলে হবে না। কমপক্ষে 10টা সূরা আমাদেরকে এভারেজ মুখস্থ রাখাটাই আবশ্যক। মাদ্রাসার স্টুডেন্ট তো বাড়িতে থাকে না, তারা স্টাডি করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্তরে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। বাট এজন্য প্রত্যেকেরই আবশ্যক। প্রতিদিন দেখা যাচ্ছে ইমাম সাহেব আমাদেরকে টিচ দিচ্ছে, বাট আমরা লার্ন নিচ্ছি না। এটা হবে না। আমরা ট্রাই করব, এরকম সুযোগ পেয়েছি, সুযোগ পাওয়ার পরেও যদি আমরা সুযোগটাকে হাতছাড়া করি, এর মতো কপাল পোড়া আর হতে পারে। এজন্য আমি সকলকে আন্তরিকভাবে বলছি, অ্যাকসেপ্ট মাই আর্নেস্ট রিকোয়েস্ট।